আমাদের এটাই পেশা, আমাদের স্বামীরা আর কোনো মানে কাজে কর্মে যুক্ত নেই, আমাদের এই করে খেতে হয়। আমরা আমাদের মানে সংসারও চলে, ওদেরকেও আমরা খাওয়াই। এখন আর খাওয়াতে পারছি না, উনি পারলে আমাদের গরুগুলো এসে নিয়ে যান। মুসলিমরা গরু কিনছে না, রেগে আছেন নাকি মুসলিমদের উপর? না, আমাদের কোনো রাগারাগি নেই। মুসলিমরা আমাদের গরু কিনছে না ওনার জন্য, শুভেন্দু অধিকারীর জন্য। উনি মানে মুসলিমরা ভয় পেয়ে গেছে, উনি যেভাবে আইনটা বের করেছে, প্রশাসনের ভয় দেখাচ্ছে যে 6 মাসের জেল আবার জরিমানা। এই মানে এই ভয়তে কেউ আসছে না আমাদের গরু কিনতে। বিজেপি নিয়ে আসা আচ্ছা দিন, কতটা আচ্ছা দিন হয়েছে আপনাদের কাছে? না, কোনো আচ্ছা দিন হয়নি। বাঞ্ছনীয় নাকি? কষ্ট পাচ্ছেন আমার কথায়? আজকে একটা স্ট্যাটাস দেখলাম, আমার এই ছেলেটা দেখালো, বাবা আপনি একটু দেখেন কি দেখালো। এক পাকিস্তানি পয়জন রয়ে গেছে বাংলাদেশে। মুসলমান কোনো আমার ভাই, মুসলমানকে আমি ভালোবাসি, কিন্তু এই পাকিস্তানি পয়জনরে ভালোবাসি না বাংলাদেশে। অর্থাৎ মুসলমানকে ঘৃণা করার কথা আমার সনাতন ধর্মে বলে নাই, কোনো ধর্মকে ঘৃণা করার কথা বলেনি, ঘৃণা করবে না। আপনার বাড়ির পাশে একজন মুসলমান আছে, সে বিপদে পড়লে তাকে সহযোগিতা করেন, কোনো আপত্তি নাই, তাকে সহযোগিতা করা যাবে না। যে সনাতন ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করছে তাকে কখনো সহযোগিতা করা যাবে না। মুসলমানকে সহযোগিতা করা যাবে, কিন্তু সনাতন ধর্মে জন্মগ্রহণ করে ও হচ্ছে জাতীয় বেঈমান। ওর মা বাবার সাথে বেঈমানি করছে, ধর্মের সাথে বেঈমানি করছে, সৃষ্টিকর্তার সাথে বেঈমানি করছে। এই জাতীয় বেঈমানরে কখনো সহযোগিতা করা যাবে না। অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে, জল চাচ্ছে, আপনি যদি জল দেন ও বেঁচে যাবে। যদি মনে করেন আপনি পুষ্যাপ করে দিলে ও বেঁচে যাবে, ওই পুষ্যাপটা বাইরা করবেন, ওর গালে করা যাবে না। কেন জাতীয় বেঈমান বলছি? সৃষ্টিকর্তা এক না দুই? ইসলাম ধর্মের এই যে বাবারা কয়েকজন আসছেন আমি দেখছি, সৃষ্টিকর্তা যদি এক হয়, আল্লাহ বলেন আর কৃষ্ণ বলেন আর ঈশ্বর বলেন, উনি ইচ্ছা করলে আমারে মৌলানার ঘরে পাঠাইতে পারতো না? পারতো না? তাইলে যখন সনাতন ধর্মে পাঠাইছে, তাইলে উনিই তো আমাকে পাঠাইছে, তাই না? তো উনি আমাকে যে ধর্মে পাঠাইছে সেই ধর্ম পরিত্যাগ করা মানে কি? উনাকে অস্বীকার করা। তো উনাকে সৃষ্টিকর্তাকে যে অস্বীকার করছে সে কি জাতীয় বেঈমান নয়? তাই যে সৃষ্টিকর্তাকে অস্বীকার করছে, এই জাতীয় বেঈমানরা যারা সহযোগিতা করে ওটাও বেঈমান। এই জন্য ওদের সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। দুই, আমার কথাগুলো ভালো করে, এই জাতীয় বেঈমান কেন বলছি কথাটা শুনুন। এক বেঈমান স্ট্যাটাস দিয়েছে, শ্যামলী গাড়িতে ওঠা যাবে না, সাবধান, লাল ক্রস দিয়ে দিয়েছে। যারা ফেসবুক দেখছেন আজকে পাইছেন কিনা আমি জানি না। এইটা হলো পাকিস্তানি বেতন, এই বাংলাদেশের বেতন না। বাংলাদেশের বেতন থাকলে হিন্দু মুসলমান এত হিংসা করতে পারে না। ওইটার মার ভিতর ভেজাল আছে। হিন্দুদের গাড়ি বিদায় এই গাড়িতে উঠা যাবে না, তাইলে ওটা পাকিস্তানির বেতন না? আমাদের বাংলাদেশের হিন্দু মুসলমান, হিন্দুদের বাড়ি যখন আগুন দিয়েছে এই মুসলমানের রক্ষা করেছিল, করছে কি না? এই বাংলাদেশ স্বাধীনের সময় হিন্দুর চেয়ে মুসলমান বেশি মরছে, মারছে কি না? তাহলে এই বাংলাদেশি কোনো বেছনে এই কথা হিন্দুর প্রতি অত্যাচার হোক, হিন্দুর গাড়িতে উঠা যাবে না, হিন্দুর বাড়ি খাওয়া যাবে না, এই কথা কোনো বাংলাদেশি মুসলমানে বলতে পারে না। এই কথা বলছে কারা? যেগুলো ওই পূর্ব পাকিস্তানের, ওই যে পাকিস্তান না, অরিজিনাল পাকিস্তানের বেছন যে কটা ওই যে আসছিল 71-এর সময়, ওই কটা যেগুলোর মা অসতী ওইগুলো রাখছে, তারা হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধাবার জন্য এই কথা বলে। কত বড় দুঃসাহস! এটা প্রধানমন্ত্রী পর্যন্ত কেন আজকে বাংলাদেশের আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, রাজনীতি নেতারা দেখেনি? এইটা যে ফেসবুক থেকে ছাড়া হয়েছে, এটাকে ধরে উপযুক্ত শাস্তি না দিলে কেমনে ভাবি যে বাংলাদেশে হিন্দু নিরাপদে আছে? হিন্দুদের গাড়িতে উঠা যাবে না, এইটা যদি আজকে বিচার না করে, আর কয়দিন পর বলবে যে হিন্দু এই দেশেই রাখা যাবে না। এই রাজাকারের গ্রুপে যদি খালি তার বাবার ফাঁসির রায় কার্যকর করবে কিন্তু আমাদের প্রতি অত্যাচার হবে, এটা কি প্রধানমন্ত্রী দেখবে না? তাহলে তিনি জননেত্রী হবে কি করে? তিনি জননীর বাংলার মা হবে কি করে? বাংলার মা হতে হলে আমি সনাতনী আমার এই সংখ্যালঘুর এই অধিকার এবং এই অন্যায় অত্যাচারের বিচার আমাদের প্রতি পদে পদে দিতে হবে। সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। সামনে ইলেকশন, মিষ্টি কথায় ভোলা যাবে না। প্রধানমন্ত্রী যদি আমাদের এই সংখ্যালঘুদের প্রতি পক্ষে যদি একটা বিচারও না করে, তাহলে আমরা তার পক্ষে থাকবো না, না ভোট কোনো কেন্দ্রে যেয়ে ভোট দেবো না। কেন? আমার বাংলায় জন্ম, আমরা উড়ে আসিনি। হিন্দুর গাড়িতে যদি না উঠা যাবে, হিন্দুর অনেক জায়গায় বাংলাদেশে আমি খতিয়ে দেব,
অনেক জায়গায় হিন্দুর জায়গায় মসজিদ আছে, সেটা নামাজ পড়ো কি করে? নেই। তাহলে সে সমস্ত জায়গায় যদি নামাজ কায়েম হয়, সেটা যদি আল্লাহ শুনতে পারে, তাহলে হিন্দুর গাড়িতে উঠলে যদি এটার বিরুদ্ধে ক্রস চিহ্ন দিয়ে, লাল ক্রস দিয়ে, কেন? এটা কি বাংলাদেশে কি শুরু হয়েছে? এটার প্রতিবাদে যারা আপনারা আছেন সবার এক সঙ্গতাবদ্ধ হয়ে এটা আমাদের প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাতে হবে। হিন্দু সংখ্যা, এই যে সংখ্যালঘু আইন প্রণয়ন করতে হবে, সুরক্ষা আইন, এটা আমাদের দাবি করতে হবে। শ্যামলীতে কি মুসলমান ছেলে পেলে চাকরি করছে না? আছে কি না? তাহলে তাদের ভরণ পোষণ দিচ্ছে না? আমাদের হিন্দুদের দোকানে মুসলমান কর্মচারী নাই? যদি এটা চাও, যে যে দুরাচার এইটা লিখেছে, যে পাকিস্তানি পয়জন এটা লিখেছে, তাহলে এই বাংলাদেশের মুসলমান ভারতবর্ষে যে হিন্দু ডাক্তারের কাছে চিকিৎসা হবার যায়, তুই বলে দাস না কেন যে যেন হিন্দুর চিকিৎসা না নেয়? বিশ্বের মধ্যে সবচেয়ে বড় বড় ডাক্তার হিন্দু, বিশ্বের হাড়ের ঈশ্বর, হাড়ের গড দেবী শেঠ, তাকে বলা হয়েছে, তার কাছে মুসলমান যাচ্ছে না? ওই হিন্দু জাতি তো এই হিংসা করছে না, মুসলমানের চিকিৎসা করা যাবে না, আর হিন্দুর গাড়িতে ওঠা যাবে না, তাহলে এটা কি বিদেশি পয়জন ছাড়া দেশি পয়জন নাকি? আমার কথা একটু এইরকমই। আমি মৃত্যুকে ভয় পাই না, আমি মৃত্যুকে ভয় পাই না। যে কয়দিন আছি সিংহের মতো বেঁচে যাব, বিড়ালের বাচ্চার মতো বাঁচতে চাই না। হিন্দু জাতি দুর্বল নয়, হিন্দু জাতি কাপুরুষ নয়। সনাতন ধর্ম অবলম্বনকারী কখনো কাপুরুষ হতে পারে না, বীর পুরুষের হতে হবে। এই এত ভালো ভালো না, উল্টে ফাল দাও কে? এই তোমাকেও থেকে আরো বিপদ বাড়ে। মোবাইল চালাবা সাবধানে, মোবাইলে কোনো অশ্লীল কথা লাগবে না। আর মোবাইলে ফেসবুক, এত ফেসবুকের দরকার নেই। ফেস মানে চেহারা, বুক মানে বই, নিজের চেহারার দিক তাকাও। ফেসবুক মানে কি জানো? ফেস মানে নিজের চেহারা, বুক মানে বই, নিজের বুকের দিক তাকাও, নিজের চেহারার দিক তাকাও। যে মোবাইল দেখে দেখে যে কুত্তে মার্কা চেহারা হবে না, ওইটি ফিরেও। এই রাইট জায়গা বন্ধ করে কুত্তে মার্কা চেহারা ফিরেও, তাইলে একটু ভালো হবে। একটু দিয়ে দিলাম, রাগ করেন না। রাগ করছেন নাকি? কথায় মিথ্যা বলছি? প্রয়োজন নাই, বলবেন না তো। ওই সাধু খালি কর করা টাকা নেবে, দীক্ষা কানে দিয়ে মাস গেলে চান্দা নেবে, ওরা জাতির জন্য কিছু করবার আসে নাই। যে গুরুদেব জাতির জন্য না ভাববে, খালি বউ ছেলে মেয়ে বাঁচাবার আসবে, ও গুরুই তো নয়। ওগুলো পরিত্যাগ করে দীক্ষা নিতে হয় আবার। ওর ব্যক্তিগত স্বার্থ কোনো গুরু নয়, গুরু হবে সার্বজনীন, সবার জন্য ভাবতে হবে। খালি আমার শিষ্য আর অমুকের শিষ্য নয়, সবার জন্য ভাবতে হবে তিনি গুরু। খালি মাসিক চান্দা নেবা, বছরে দানের সময় বস্তা নিয়ে আসবা, আর মানুষের চিন্তা করবে না, ওইটা মেনে নেওয়া যাবে না। কি যাবে? এইবার কত নম্বর ভালো করে বুঝুন। তাহলে কি অন্য ধর্মের মেয়ে কি বিয়ে করা যাবে? যদিও করা হয়, যদি হয়ে যায়, সর্বপ্রথম গীতা অধ্যয়ন করাতে হবে। বেদ নিগম কল্পতরু বিগলিত ফলম, বেদের পরিপক্ক ফল হচ্ছে ভাগবত। ভাগবত হচ্ছে কি? বেদের নির্যাস। এটা তো মিথ্যা বলি নাই না, ব্যাসদেব লাগছে কি না? আচ্ছা, তাহলে নির্যাস যদি হয়। আর গীতা হচ্ছে কি? জ্ঞান। যদি জ্ঞান না থাকে, বেদ কি বিষয়বস্তু বুঝতে পারবেন না। বেদ পাঠ করার আগে গীতা পাঠ করা একান্ত প্রয়োজন। প্রতিটা ছেলে মেয়েকে কি করবে? একটা গান মনে পড়ছে, গাবো? কি গাবো? গান না, কীর্তন করবো? হ্যাঁ ধরতো বাবা, একটু কর। সবাই আমার সাথে কি সবাই কীর্তন করবেন? হ্যাঁ, আচ্ছা। গীতাময় কি জয় বলো, জয়ের ধ্বনি করো।
গীতাময় কি জয় বলো জয়ের ধ্বনি করো। গীতাময় কি জয় বলো জয় ধ্বনি করো। এ ঘরে ঘরে গীতা রেখে গীতা পূজা করো। ঘরে ঘরে গীতা রেখে গীতা পূজা করো। তোমরা ঘরে ঘরে গীতা রেখে গীতা পূজা করো। তোমরা ঘরে ঘরে গীতা রেখে গীতা পূজা করো। গীতাময় কি জয় বলো জয়ের ধ্বনি করো। গীতাময় কি জয় বলো জয় ধ্বনি করো। গীতাময় কি জয় বলো জয় ধ্বনি করো। আর গীতা ব্রহ্মা গীতা বিষ্ণু গীতা মহেশ্বর। আর গীতা ব্রহ্মা গীতা বিষ্ণু গীতা মহেশ্বর। গীতা ব্রহ্মা গীতা বিষ্ণু গীতা মহেশ্বর। গীতা ব্রহ্মা গীতা বিষ্ণু গীতা মহেশ্বর। গীতাময় কি জয় বলো জয়ের ধ্বনি করো। গীতাময়